বিশেষ করে টাঙ্গাখালী বাজার এবং এই গাঙ্গালিয়া বাজারে মানুষের মধ্যে যে রাষ্ট্র কাঠামোর 31 দফা কর্মসূচির যে লিফলেট, সেই লিফলেট বিতরণের মধ্য দিয়ে আমরা একটি ছোট্ট পথসভা এখন আমরা উপস্থিত রয়েছি। এই পথসভায় আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব খান হাসান ইমাম সুজা, উপস্থিত রয়েছেন সাবেক আহ্বায়ক থানা বিএনপি কুতুবউদ্দিন, উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র দলের প্রেসিডেন্ট জনাব নাজমুল হাসান লিটন, উপস্থিত রয়েছেন কৃষক দলের সভাপতি জনাব রুবাদ হোসেন খান, উপস্থিত রয়েছেন এই অঞ্চলের পাশেই আপনাদের শ্রীপুরের গণমানুষের নেতা, অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব বদরুল আলম হিরো। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আপনাদের প্রাণ প্রিয় নেতা এবং এই অঞ্চলের অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব মিন্টু চৌধুরী এবং মুক্তার, হীরা, তারপরে কামাল সহ আরো অনেক নেতৃবৃন্দ যাদের আমি নাম বললাম না, আপনারা সবাই উপস্থিত রয়েছেন। আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, ইতিমধ্যেই কেন্দ্র থেকে আমাকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে আগামী দিনে আমরা একসাথে কাজ করব, সবাই মিলেমিশে ধানের শীষের পক্ষে। সেই জন্য আমি আপনাদের মাঝে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলিষ্ঠভাবে বলতে চাই, ধানের শীষের মনোনয়ন একজনই পাবেন এবং সকলে মিলে আমরা তার পক্ষে এই কাজ করব। আমাদের যে যেভাবেই প্রচারণা করুক, প্রচারণাটা হচ্ছে ধানের শীষের পক্ষে, ব্যক্তিগত প্রচারণা নয়। এটা আপনারা জানেন। আমি জেলা বিএনপির মেম্বার সেক্রেটারি, আমি 2018 সালেও নির্বাচন করেছিলাম ধানের শীষের প্রতীক নিয়ে জেলখানায় বসে। তাই আমি বলবো, এবার উন্মুক্ত পরিবেশে যদি দল আমাকে নিয়ে ভাবে, দল আমাকে আমার আস্থা রাখে, ইনশাল্লাহ আগামী দিনে আমি আপনাদের সাথে হয়ে আপনারা আমাদেরকে যে সহযোগিতা করবেন সেই বিশ্বাসের উপর ভর করে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা ভোট ভিক্ষা করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি করবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই সেই কর্মকাণ্ডে এখনই সম্পৃক্ত হবেন। মানুষের কল্যাণে আমরা সবাই নিজেকে উৎসর্গ করব, এটাই আমাদের নেতার নির্দেশ। আমরা সেই নির্দেশ মেনে পথ চলবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। এখানে বক্তব্য রাখবেন এবং এই প্রোগ্রামে শেষ করবেন আঠারকাদা ইউনিয়নের সাবেক সভাপতি জনাব মুক্তাদুর রহমান মুক্তার, এবং এরপরের কর্মসূচি আমাদের খামারপাড়ায় রয়েছে।